মেঘলা দিনে ভোর 5:30টায় ঘুম থেকে উঠে অফিসে রান্না, মেয়ের স্কুল, সংসারের কাজ ও বৃহস্পতিবারের পুজো কিভাবে সমস্ত কিছু কমপ্লিট করলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। তো দেখো, এখন এই যে মাম্মামের জন্য দুধ গরম করে তার জন্য ওটস করছি, করে এইদিকে ঠান্ডা করতে দেব, দিয়ে মাম্মামকে ওকে তুলে ওকে ভালো করে মুখটুক ধুয়ে ব্রাশ ট্রাশ করিয়ে একদম ফ্রেশ করিয়ে দেব। তার আগে ভাবলাম যে যতক্ষণ ঘুমাচ্ছে সেই পাখে রান্নাটা কিছুটা করে নিই। মানে এই যে এদিকে একটু গাজর আলু ভাজা করব, রুটি হবে সকালে, যেহেতু হাজব্যান্ড বলেছে। আর 5:30টায় তো ঘুম থেকে উঠেও না সময়ের সঙ্গে একদমই পারা যাচ্ছে না, তার কারণ একা হাতে দুই দিকে ম্যানেজ করতে হচ্ছে। একদিকে সংসারের কাজ, মেয়ের স্কুল, আর একদিকে হচ্ছে হাজব্যান্ডের ডিউটি যাওয়ার জন্য রান্না। তো সব কিছু কিন্তু একা হাতে। তো যাই হোক, তারপরে কিছুক্ষণ অফ ক্যামেরায় মাম্মামকে রেডি করে ওকে পাঠিয়ে দিলাম। আসলে ভীষণ মানে চাপ হয়ে যায় সকালবেলাটা মাম্মামকে রেডি করে পাঠানো। তার কারণ হচ্ছে ওকে যদি আমি অনেক আগে যদি তুলে দিই, ও রেডি হতে খেতে অনেকটা সময় লেগে যায়। তাই জন্য কিন্তু অনেকটা দৌড়ঝাঁপের পর তারপরে এই যে ফাইনালি মাম্মামকে স্কুলে পাঠিয়ে দিলাম। সেটা কিন্তু অফ ক্যামেরাই করেছি, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো। আর প্রত্যেক দিন দেরি হলে হাজব্যান্ডেরও একটু অসুবিধা হয়ে যায়, তার কারণ ওকেও তো মানে ডিউটিতে যেতে হয়, এসে ফ্রেশ হতে হয়, যার জন্য অনেক তাড়া থাকে। আর মাম্মাম তো রোজই দেরি করে, তো ওই জন্য ওকে পাঠিয়ে দিয়ে আমি এইদিকে কিন্তু এই যে আলু আর গাজর ভাজা করে নিয়েছি, তার সঙ্গে উচ্ছে ভাজা করে নিলাম। আর হাজব্যান্ডের জন্য একটু চাও বসিয়ে দিয়েছিলাম। তো ওইদিকে বসে ও চা খাচ্ছে, আমি এদিকে রান্নাগুলো করে নিচ্ছি। তো ও ডিউটিতে যাবে, খেয়ে যাবে আর খাবার নিয়ে যাবে। তাই জন্য দেখো এই যে কিছুটা করে নিয়ে এখন আমি এই যে রুটি করতে বসে গেছি। তারপরে যেহেতু বলেছে যে ও রুটি নিয়ে যাবে, আজকে কিন্তু ভাত নিয়ে যাবে না, আজকে রুটি নিয়ে যাবে আর ভাত খেয়ে যাবে। দেখতেই পারলে উচ্ছে ভাজা করেছি, তো উচ্ছে ভাজাতে গরম গরম ভাত খাবে। আর এদিকে কিন্তু আলু আর গাজর ভাজা দিয়ে রুটি নিয়ে যাবে, তার সঙ্গে আমি আম কেটে দেব। আর ওইদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে, আমি ইন্ডাকশানে বসিয়ে দিয়েছিলাম ভাতটা। আসলে সকালে যখন আমি মাম্মামকে রেডি করি না, তখন আমি ডাল সিদ্ধ ভাত এরকম না বসিয়ে দিই। তাহলে কি হয়, ওইদিকে যদি মাম্মামের পেছনে সময়টাও নষ্ট হচ্ছে না, ওরও কাজটা হয়ে যাচ্ছে, আর এইদিকে কিন্তু আমার রান্নার কিছুটা হয়ে যাচ্ছে। আসলে হাজব্যান্ড তো 8:30-8টার মধ্যে বেরিয়ে যায়, আর মাম্মামের যেহেতু 7টার মধ্যে বেরিয়ে যায়, তাই জন্য কিন্তু আমার এই কাজগুলো যে আমি সময় নষ্ট না করে যে টাইমের মধ্যে করতে হবে, এই চিন্তাটাই কিন্তু মাথার মধ্যে থাকে। তো যাই হোক, রুটি করা হয়ে গেছে। তারপরে দেখো বিছনাটা তুলতে আসলাম। আসলে তখন বিছনাটা তোলা হয়নি, তার কারণ হচ্ছে এতটাই তাড়া ছিল, ভাবলাম যে যদি আমি এইদিকে বিছনাটা আমার ঘরের কাজগুলো করতে আসি, তাহলে ওইদিকে যদি দেরি হয়ে যায় তখন আর হাজব্যান্ড কিন্তু আর খাবার নিয়ে যেতে পারবে না। আর আমি সবসময় চেষ্টা করি টাইমের মধ্যে দেওয়ার, তবুও কিন্তু মাঝে মধ্যে একটু টাইমটা এদিক ওদিকে হয়ে যায়। আসলে একার উপর সংসারের কাজ, তো সমস্ত দায়িত্ব তো থাকেই, বুঝতেই পারছো। আর বন্ধুরা, যা ঝামেলা হয়েছে, কারণ এই মেঘলা দিন, এমনিতেই রোদ উঠছে না, 3-4 দিন ধরে একভাবে বৃষ্টি, তার মধ্যে কিন্তু এই যে এখানে বাইরের হাওয়া, তার মধ্যে ফ্যানের হাওয়া থেকে কিন্তু জামা কাপড়গুলো শোকাতে হচ্ছে। ভীষণ অসুবিধা হচ্ছে, আর ভীষণ একটা দুর্গন্ধ হয়ে যাচ্ছে জামা কাপড়গুলো। আর এই যে হালকা যখন শুকিয়ে যাচ্ছে, আমি তখন নিয়ে নিয়ে ঘরে যাচ্ছি, আর বারে বারে এসে কিন্তু জামা কাপড়গুলো একটু উলট পালট করে দিচ্ছি, যাতে একটু হাওয়াতে শুকিয়ে যায়। আর যেগুলো হালকা শুকিয়ে যাচ্ছে সেইগুলো আবার নিয়ে ফ্যানের তলায় দিচ্ছি, এইভাবেই করতে হচ্ছে। আসলে মেঘলা দিন তো, যেহেতু একটা মানে রোদ থাকলে একটা টাইম বা দিনের আলোটাই ভালো বোঝা যায়, আর মেঘলা দিনে না একদমই বোঝা যায় না। যতক্ষণ না ঘড়ির কাঁটা না দেখি, ততক্ষণ মনে হয় যে না, মনে হচ্ছে বেলা যাচ্ছে কি বেলা থাকছে, কিছুই বোঝা যাচ্ছে না। আর কদিন ধরে যে বৃষ্টি হচ্ছে বন্ধুরা, যখন বৃষ্টি হচ্ছিল না তখন তো একদমই মন খারাপ লাগছিল, আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে একভাবে, এখন আর ভালো লাগছে না। কিন্তু ওয়েদারটা খুব সুন্দর, এই যে দোষের মধ্যে জামা কাপড়গুলোই শোকাচ্ছে না।
তো যাই হোক, কিছুটা তুলে নিলাম, আবার কিছুটা মেলে দিলাম, দিয়ে চলে আসলাম রান্নাঘরে। এসে না আজকে আমি বেশি কিছু রান্না করিনি, অল্পর উপর দিয়েই রান্না করেছি। আর তারপরে দেখো এখানে কিছুটা বাসন ছিল, সেইগুলো এখন আমি গুছিয়ে নিচ্ছি। আর হাজবেন্ড কিন্তু বেরিয়ে গেছে। এই যে দুজনের টাইমের মধ্যে বেরিয়ে গেছে, এখন আমি অনেক রিল্যাক্সভাবে কিন্তু সংসারে কাজগুলো করছি। আসলে সকালবেলা ঘুম থেকে উঠে যতক্ষণ না দুজনা মিলে না বেরিয়ে যায়, আমার মাথার মধ্যে কিন্তু অনেকটা চাপ থাকে, একটা টেনশন থাকে যে আমি টাইমের মধ্যে ওদের রেডি করে দিতে পারবো তো, বা টাইমের মধ্যে করতে পারবো তো। তো যখন ওদের করে দিতে পারি তখন যে কি একটা আলাদা শান্তি আসে, মানে কি বলে আর বোঝাতে পারবো না তোমাদের। তো যাই হোক, তোমরা কিন্তু দেখে নাও আজকে কি কি রান্না করেছি। আজকে করেছি উচ্ছে ভাজা, আর হচ্ছে আলু আর গাজর ভাজা, তার সঙ্গে একটু বেগুন ভাজা করেছি, আর ডাল। আর দুপুরে খাওয়ার সময় একটু ডিমের অমলেট করে নেব। তো এটাই হচ্ছে আজকে সিম্পল রান্না। আসলে প্রত্যেক দিন না মাছ মাংস খেতে দেখবে ভালো লাগে না, মাঝে মধ্যে কিন্তু এরকম সিম্পল খাবার হলেও কিন্তু মন্দ হয় না। তো আমার তো ভীষণ ভালো লাগে, আর আমি চেষ্টা করি যে একটু সবজি খাওয়ার, আমার খুব ভালো লাগে সব রকম সবজি দিয়ে তরকারি করে রুটি বা গরম ভাতের সঙ্গে, সত্যি খেতে অনেকটাই ভালো লাগে। তো যাই হোক, তারপরে এইদিকে কিন্তু আমি এই যে বাসনগুলো মেজে নিয়ে পুরো রান্নাঘরটা ক্লিন করে চলে আসলাম এই যে বেডরুমে। এখন ঘরটা মুছে নিচ্ছি। আসলে যতক্ষণ দেখবে রান্না করার পর রান্নাঘরটা যতক্ষণ ক্লিন না করবে, ততক্ষণ মনে হয় যে রান্নাঘরে যেন কাজগুলো রয়ে গেছে, কাজগুলো যেন শেষই হয়নি। আর আমার বন্ধুরা একদম সকাল সকাল কাজ হয়ে যায়, তার কারণ হচ্ছে আমি সেই ঘুম থেকে উঠি ভোরবেলা, ভোর 5:30টায়। তো মেঘলা দিন হোক, ঝড় বৃষ্টি হোক, যাই হোক, আমাকে কিন্তু টাইমের মধ্যে উঠতে হয়। আর উঠে কিন্তু আমাকে সেই উঠেই একটু রেস্ট নিতে পারি না, একভাবে কিন্তু চলে সংসারের কাজ। আর আমার কাজগুলো কিন্তু আমি একদম নিখুঁতভাবে পরিপাটিভাবেই করতে পছন্দ করি। আসলে যেই কাজটা করব সেটা মানে যদি নিখুঁত না করি আমার একদমই ভালো লাগে না। তো যে কাজটা যখনই করব সেটা আমি একদম পরিষ্কার করে গুছিয়ে রেখে তারপরে অন্য কাজে হাত দিই। যেমন রান্নাঘরটা আমি যখন রান্না করি, রান্না হয়ে যাওয়ার পর যতক্ষণ না ক্লিন না করব মনে হয় যেন সত্যি কোনো কাজ হয়নি। তো এইভাবে কিন্তু ঘরের কাজগুলো একা হাতে সব কিছু করি। আসলে সবার মানে টাইমে মেনটেন করে সবার দায়িত্ব পালন করা, এটাও কিন্তু চারটিখানি কথা নয়। তো এই যে সকাল থেকে উঠে করি বলেই কিন্তু আমার তাড়াতাড়ি করে সংসারের কাজগুলো হয়ে যায়। আর একা হাতে গুছিয়ে করি কিন্তু সব কিছু কাজ আমার পরিপাটিই থাকে। তো যাই হোক, আমি না তারপরে অফ ক্যামেরায় একদম মাম্মামকে নিয়ে বাড়িতে চলে এসেছি, ঘরটা মুছেই চলে গেছিলাম। আসলে দেরি হয়ে গেছিলো একটু, আসলে একা হাতে তো সংসারে তো সব দিকেই দেখতে হয়, সেই দিকেও একটু দেরি হয়ে যায় মাঝে মধ্যে। তো মাম্মামকে নিয়ে চলে আসলাম, আর পুরো ভিজে গেছি বন্ধুরা। আমি তো স্নান করে যাইনি, যেহেতু আজকে বৃহস্পতিবার, তাই সকালবেলা একদম সময় পাইনি। ঠাকুরের বাসন মাজতে গেলে তো অনেকটা দেরি হয়ে যেত, তাই ভাবলাম যে মাম্মামকে নিয়ে এসে ঠান্ডা মাথায় বসে তারপরে ঠাকুরের পুজোটা দেব। আর বৃহস্পতিবারে পুজো তো সবসময় ভক্তি ভরেই পুজো দিই, সবসময় বৃহস্পতিবার বলে না, সব দিনই ভক্তি ভরে পুজো দিই। আর সেই জন্য আমি কিন্তু একদম ঠান্ডা মাথায় দিই, কারণ মাম্মামের টাইমে যদি আনতে যেতাম আর তখন যদি পুজো দিতে বসতাম, আমার কিন্তু ওই দিকেও মন থাকতো আর এই দিকেও কিন্তু শান্তিতে পুজোটা দিতে পারতাম না। তো দেখো মাম্মামকে স্কুল থেকে নিয়ে এসে, আর মাম্মামের ফ্রেন্ডের মা, মানে উনিও আমার ফ্রেন্ড হন, কারণ এতদিনের পরিচয়, এতদিনের সম্পর্ক। তো দেখো পুরী গেছে, পুরীর থেকে কিন্তু কি সুন্দর জগন্নাথ দেবের মূর্তি এনে দিয়েছে, আমার তো ভীষণ পছন্দ। আর এই লেবুগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু পাতি লেবু, মনে হচ্ছে যে কত বড় মৌসুমি লেবু, তাই না? এটা কিন্তু আদৌ মৌসুমি লেবু নয়, এটা পাতি লেবু ওনাদের গাছের, তাই দিয়েছে। আর আমার কিন্তু জগন্নাথ দেবটাই দারুণ লেগেছে। আমি ভাবছি রথের দিন কিন্তু এই জগন্নাথ দেবকে আমার সিংহাসনে রাখবো, রেখে রোজ মানে ফুল বেলপাতা দিয়ে পুজো দেব। তো আমার ভীষণ পছন্দ হয়েছে। তো যাই হোক, মাম্মাম কিন্তু বাড়িতে চলে আনার পর কিন্তু ওই বাথরুমে গেল স্নান করতে, আর আমি সেই দিকে দেখো ওর টিফিন বক্স, ওর সমস্ত জামা কাপড়গুলো মেলে দিলাম, বৃষ্টিতে ভিজে গেছিলো। তো সেই জামা কাপড় মেলে দিয়ে ওর ব্যাগপত্রগুলো গুছিয়ে রাখলাম। আসলে বইয়ের ব্যাগটা না একটু ভিজে গেছে, তো সেই বইগুলো বার করে একটু ফ্যানের নিচে দিয়ে দিলাম, শুকিয়ে যাবে, যেহেতু রোদ উঠছে না, আমাকে তো ফ্যানের নিচে শুকাতে দিতে হবে। তো মাম্মামকে স্নান করিয়ে ওকে যে একটু গাজর আলু ভাজা রুটি দিয়ে খেতে দিয়ে দিলাম টিফিন, তারপরে আমি স্নানটা করে নেব। তো বন্ধুরা, স্নান করে ছাদে চলে এসেছি, আর তার আগে কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে। আর মাম্মামকেও দেখলে এনে স্নান করিয়ে দিয়েছি। আসলে বৃষ্টিতে পুরো ভিজে কাদা, গায়ে একদম মানে মাখামাখি ছিল।
তো তারপরে ওই জন্য তাড়াতাড়ি স্নান করিয়ে দিয়ে আমিও ছাদে এসেছি। আর দেখো আমাদের গাছে কত ফুল হয়েছে, আর এই দেখো ফুলের কালারটা কি দারুণ লাগছে না। আর এসে দেখি পুরো ছাদের মধ্যে জলে ভরে গেছে, আর ফুলগুলো তুলছি, গায়ে একদম ফুলের গায়ে জল ভর্তি, দারুণ লাগছে, খুব সুন্দর লাগছিল। তো তারপরে দেখো একদম বাসন মেজে, ঠাকুরের বাসন মেজে পুরো এই যে চলে আসলাম। এই যে আমার পুরো আজকে যেহেতু বৃহস্পতিবারে অনেকটা চাপের মধ্যে ছিলাম, তাই তোমাদের সামনে যেটুকু পারলাম আজকের পুজোটা শেয়ার করলাম। তো এদিকে গোপু সোনাকে পুরো রেডি করে স্নান করিয়ে ঠাকুরের সিংহাসন পরিষ্কার করে সব ঠাকুরকে ফুল নিবেদন করে এই যে এখন আমি আরতি করছি। আর বৃহস্পতিবার তো আমি অন্য দিনের তুলনায় একটু ভক্তি ভরে বেশি ভালো করেই পুজো দিই। আমি বলে না, প্রত্যেকেই দেয়, কারণ আমাদের কাছে, আমাদের মতো গৃহিণীদের কাছে বৃহস্পতিবারটা হচ্ছে একটা স্পেশাল দিন। আর আমি কিন্তু পাঁচারিটাও পরে নিলাম। পরে দেখো একদম দুপুরবেলা চলে এসেছি, মাম্মামকে খাইয়ে দিলাম, আমিও খেয়ে এখন বাসনটা মেজে নিচ্ছি। আসলে সংসারের সমস্ত কাজ তো একা হাতেই করতে হয়, আর আমি টাইম মেনটেন করতে ভীষণ ভালোবাসি, পছন্দ করি। তো যাই হোক, যেহেতু মাম্মামের বিকালে পড়া আছে, তো আমাকে তো ওই জন্য তাড়াতাড়ি করে ওকে ঘুম পাড়িয়ে দিতে হবে। আর দেখো আমার কিন্তু সমস্ত কাজ কমপ্লিট। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা কোনো অংশে একটু ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।